জাতিসংঘের বিভিন্ন কমিটিতে পাকিস্তান স্থান পাওয়ায় চিরপ্রতিদ্বন্দ্বী ভারত অস্বস্তিতে পড়েছে। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান সন্ত্রাসবাদে মদদ দেয় বলে দীর্ঘদিন ধরে অভিযোগ তুলে আসছে ভারত। অপারেশন সিন্দুর পরবর্তী সময়েও তা নিয়ে বারবার সরব হয়েছে দিল্লি। ঘটনাচক্রে এমন একটি সময়েই নিরাপত্তা পরিষদে সন্ত্রাস দমন কমিটিতে সহ সভাপতিত্বের দায়িত্ব পেয়েছে পাকিস্তান। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে চলতি বছরে সন্ত্রাস দমন কমিটিতে সহসভাপতিত্ব করবে তারা। এবছর নিরাপত্তা পরিষদের ওই কমিটিতে সভাপতিত্ব করবে আলজেরিয়া। পাকিস্তানের সঙ্গে রাশিয়া ও ফ্রান্স ওই কমিটিতে সহসভাপতিত্ব করবে। এছাড়া আফগানিস্তানে তালেবানের ওপর নিষেধাজ্ঞা সংক্রান্ত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কমিটিতে সভাপতিত্ব করতে চলেছে পাকিস্তান। এই কমিটিতে সহসভাপতির দায়িত্ব পালন করবে গায়ানা ও রাশিয়া। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু ও ইন্ডিয়া টুডে বলছে, জাতিসংঘে 15 সদস্যের নিরাপত্তা পরিষদে 5টি স্থায়ী সদস্য রাষ্ট্র রয়েছে: যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, ব্রিটেন ও ফ্রান্স। এছাড়া 2 বছরের মেয়াদে 10টি রাষ্ট্রকে অস্থায়ী সদস্য হিসেবে নিরাপত্তা পরিষদে জায়গা দেয়া হয়। পাকিস্তান বর্তমানে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য। নিরাপত্তা পরিষদে তারা অস্থায়ী সদস্যপদ লাভ করে 2025 সালের 1 জানুয়ারিতে। নিরাপত্তা পরিষদের অধীন বিভিন্ন কমিটির দায়িত্ব স্থায়ী ও অস্থায়ী সদস্যদের মধ্যে ভাগ করা হয়। এটি প্রচলিত রীতি। যেমন ISIL এবং আল কায়দার উপর নিষেধাজ্ঞা কমিটিতে সভাপতিত্ব করবে ডেনমার্ক। ওই কমিটিতে সহসভাপতিত্ব করবে রাশিয়া ও সিয়েরা লিওন। সেই হিসেবে পাকিস্তানও দায়িত্ব পেয়েছে একটি কমিটিতে সভাপতিত্ব করার, অন্যটিতে সহসভাপতিত্ব করার। বিষয়টিকে পাকিস্তানের কূটনৈতিক বিজয় হিসেবে অভিহিত করা হচ্ছে, যা ভারতের জন্য অস্বস্তির কারণ। খবরটি প্রথম গণমাধ্যমে আসে বুধবার। এরপর থেকেই ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমে একে নেতিবাচকভাবে তুলে ধরা হয়। তাদের বক্তব্য ছিল যে পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসের এত অভিযোগ তারা এত বছর ধরে আনছে, সেই দেশটিকেই জাতিসংঘে সম্মানিত করা হলো। সম্প্রতি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার সূত্র ধরে পাকিস্তানে হামলা চালায় ভারত। পাকিস্তানও এর পাল্টা জবাব দেয়। পরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় সে লড়াই বন্ধ হয়। এরপর থেকেই দেশ দুটি কূটনৈতিকভাবে অত্যন্ত তৎপর হয়ে ওঠে। দুপক্ষই আন্তর্জাতিক সমর্থন আদায়ের লক্ষ্যে জাতিসংঘ সহ বিশ্বের বিভিন্ন দেশে প্রতিনিধি পাঠাতে শুরু করে। তারা যুদ্ধ নিয়ে তাদের বয়ান আন্তর্জাতিক মহলকে জানানোর প্রচেষ্টা চালায়। এমন একটি সময়ের মধ্যে দাঁড়িয়ে জাতিসংঘের অন্তত 2টি কমিটিতে সভাপতিত্ব এবং সহসভাপতিত্ব করবে পাকিস্তান, এমন খবরটি সামনে এলো। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।